সেমাই খাইয়া আমরা এখন সবাই মিলে একসাথে নামাজ পড়তে যাব। ওকে, সালামি ঈদের দিন ঈদের সালামি দিতে হয়। এটা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি এই ব্লগটা নিয়ে আসছি ঈদের দিন আমরা কি করলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোথায় কোথায় গেলাম, কি কি খেলাম, কোথায় নামাজ পড়লাম, সব কিছু আপনাদেরকে এই ব্লগে দেখানোর চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, দেখতেই থাকুন আমার পুরো ব্লগটি। ঈদের দিনে সকালবেলায় এই যে সেমাই দিয়ে শুরু করলাম। সেমাই খাইয়া আমরা এখন সবাই মিলে একসাথে নামাজ পড়তে যাব। ওকে, ওঠো। ঈদের দিন ঈদের সালামি দিতে হয়। এটা তোমার আর এটা হইলো তোমার। ঈদের দিন সকালবেলায় আমরা প্রথমে এক জায়গায় গেলাম নামাজ পড়তে। ওই জায়গায় সাধারণত বাহিরে ফুটবল মাঠে নামাজ হয়, কিন্তু এবার কোনো এক কারণে জানি না তারা ইনডোর যে খেলার মাঠটা ছিল, এই যে এটা ইনডোরে, ওইখানে করছে। এখানে অনেক ভিড় ছিল, তাই আমরা এখান থেকে চলে গিয়ে আমরা অন্য জায়গায় জামাতে নামাজ পড়ছি। বা সুন্দর মতো হয়েছে ওই জায়গায়, কিন্তু এখানে অনেক লম্বা লাইন ছিল, এই জন্য আমরা এখানে অপেক্ষা না করে আমরা আরেক জায়গায় চলে গেছি। ওইখানে গিয়ে আমরা নামাজ আদায় করলাম। আরবিতে বলা হয় শাওয়ালের 6 রোজা। এটার ফজিলত কি? কানা কাসিয়াম দাহরি কুল্লি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শাওয়াল মাসে যারা 6টা নফল রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুরা বছর রোজা, একটা রোজা আল্লাহ রাব্বুল আলামিন 10টা রোজার সওয়াব। মনে হয় না ভিতরে জায়গা পাবো, বাহিরের সাইডে বসতে হবে। আমরা সর্বপ্রথম আল্লাহু আকবার। আ'তানা মিনাল আন'আম ووفق لنا لإتمام فريضة الصيام وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। তিন ঘন্টা করে চলে আসো, বলে রাখছো আরেকজন নামাজ শেষ, এখন আমরা সবাই বের হইতেছি। এটা পলকে তুসেতের বাহিরের সাইডে আর কি, আমরা ছিলাম ভিতরের সাইডে। এই যে নামাজের পরে সবার জন্য, বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাদের জন্য জুসের ব্যবস্থা রাখছে, চকলেটের ব্যবস্থা রাখছে। আমার দুইজন আসছে। নাও মাইরিন, নাও মাইরিন, নাও। চলো, ব্লুবেরিটা চাও না, কোনটা চাও? আপেল সিন চাও? এই যে আপেল সিন দিচ্ছি, এই যে আপেল সিন নাও। চলো সরে আসো, সবাইকে দিচ্ছে। হ্যাঁ, জুস দিতেছে আর কি, সবাইকে জুস দিতেছে। চলো আমরা পিছনে চলে যাই, যারা নাই নাই তারা আসবে। মামা তো এই যে মামা তো এরকম মামা সালামি কই 3 হাত। ফাইনালি আমরা হালুন্দা ফলকেতুসেতে এসে নামাজ পড়তে পারছি। আমাদের নামাজ শেষ এখানে। এখন আমরা আত্মীয় স্বজনের বাসায় যাব, আর ওইটা দেখার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন।
আসছি 17 তারিখ। আর এটা শুক্রবারের কারণে অনেকেই ছুটি নিতে পারছে, আর অনেকেই এই শুক্র শনি রবি 3 দিন ছুটি পাইছে, এই জন্য আজকে অনেক মানুষ। তোমাদেরকে কি দিছে নামাজ পড়তে আসার পরে? জুস আর চকলেট দিছে। হ্যাঁ, সব বেবিদেরকে দিছে। তোমরা হ্যাপি? এই যে নামাজের পরে এখন আমাদের গন্তব্য হলো জিয়া মামাদের বাসায় যাব প্রথমে। আজকে জিয়া মামার বাসায় অনেক আগে থেকে আমাদের প্ল্যান যে আমরা ওনার বাসায় নামাজের পরে ওনার বাসায় যাব। আমরা এখন ওনার বাসায় যাইতেছি নামাজের পরে। এই যে আমরা এখন জিয়া মামার বাসায় আসছি, জিয়া মামা আমাদেরকে ওয়েলকাম জানাইতেছে, সাথে আরো আমাদের অন্যান্য গেস্ট আছে। এই যে সাথে জিয়া মামা আমাদের, ঈদ মোবারক, ঈদ মোবারক মামা। এই যে জিয়া মামার বাসায় চলে আসলাম, সবাই কোলাকুলি, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারক। আমাদের ঈদের নামাজের পরে সকাল শুরু সবার সাথে। এই যে জিয়া মামার বাসায় বাহিরের এই জায়গাটা অনেক সুন্দর। এই যে সামার, ইনশাল্লাহ সামার আসলে এখানে অনেক গ্রিল হয়েছে এবং কি আমরা প্রতি বছর এখানে গ্রিল করা হয়। গ্রিলের এই জায়গাটা অনেক সুন্দর। এই যে এখানে কি চটপটি ফুচকার আইটেম আছে, এখানে সবে করছে, কাচ্চিও বানাইছে নাকি? এই যে কাচ্চি তৈরি হয়েছে, খাবার সার্ভ করা হয়ে গেছে, এখন সবাই নিতেছে। বালমা কি নিতেছেন? কাচ্চি বিরিয়ানি, সাথে কি কাবাব নিছেন আর পেঁয়াজ? মুরগির রোস্ট তো আছে। এই যে দেখেন, ভাগ্য বলে কথা, রসের সিন্নি কিন্তু খাইতে আছে। ঈদের দিন রসের সিন্নি, কাচ্চির পরে এখন রসের সিন্নি খাইতেছি। কালারটা কি দেখছেন? একদম মনে যেন দেশের একটু আগে গাছের তন পাড়ি আনে রসের সিন্নি রাখছে। চটপটি, চটপটিটা সেরকম হয়েছে, একদম মনে যেন বাংলাদেশের কোন একটা জায়গায় বসে খাইতে আছে। চিকেন পকেট, এই আইটেমটা তো নতুন দেখছি। চিকেন ব্রেড চিকেন পকেট, আর এটা কি পকেটে রেখে রেখে খাইতে হইব? আচ্ছা ঠিক আছে, তাহলে একটা লই পকেটে রাখি আগে। এই যে ব্রেড চিকেন পকেট খাইতে আছে, যেটা পকেটে রেখে খাইতে হয় নাকি? আগে সব কামো আল্লাহর রহমতে। ব্রেড চিকেন পকেট, তাই না? তো ঈদের সালামি ধরো, প্রথম ঈদ তোমার। এটা বুঝে ওইদিকে ঘুরো। এই যে ঈদের সালামি, তোমারটা বাসা দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ বলে দাও। এই যে এখন আমরা জিয়া মামার বাসা থেকে বের হইলাম, এখন আমরা এখন আরেকটা বাসায় যাব, তারপরে আরো বাসা আছে। আমরা সবগুলা বাসাতে আজকে ঘুরবো, আর কি কি করব সবকিছুই দেখতে থাকুন। তো জিয়া মামার বাসায় শেষ, এখন আমরা অন্য বাসার দিকে রওনা দিতেছি। যে আমরা এখন আরাফাত ভাইয়ের বাসার এখানে চলে আসছি, এটা হলো ওনার বাসা।
কি করো মাইরি? গিটার বাজাও? আরাফাত ভাইয়ের বাসা এটা। আগে তো পুরো জঙ্গল ছিল মোটামুটি। হ্যাঁ পুরো ক্লিন, ফার্স্ট ক্লাস, একদম বেস্ট। এটা কি গাছ লাগাইছেন এখানে? এটা গোলাপ ফুল। গোলাপ ফুল। সবজি লাগাইবেন না এবার? সবজি ওই পাশে। সবজির বয়স এখনো হয় নাই মনে হয় আমার। সবজি বানাইতে অনেক চাপ। এই যে একদম সবকিছু রাখছে, এবার আসবেন, আড্ডা মারবেন। আড্ডা মারবো। গ্রিল হবে এখানে। এই যে গোলাপ ফুল গাছ লাগাইছে। এই যে আরাফাত ভাইয়ের বাসার মেনু কি আছে ওইখানে? মাংস, সতবুল্লা, পোলাও, কি ভেজিটেবল, ডিম, তারপরে সালাদ। এটা হলো আরাফাত ভাইয়ের বাসায়। এটা কি? বোরহানি মাছ। ওয়াও, এটা বোরহানি বানাইছে আরাফাত ভাই। ওয়াও, এটা আরাফাত ভাইয়ের বাসার খাবার। এই যে অনেক টেস্ট হয়েছে আপু। এটা হলো চমচম, ডিজার্ট আইটেম, আর হলো সেমাই, আর হলো কি দধি, দই। না, ক্ষীর। ক্ষীর। ও, এটা ক্ষীর। আরাফাত ভাইয়ের বাসায় মিষ্টি আর ক্ষীর দিয়ে শেষ করলাম। এরপরে যাব আরো একটা বাসায়, মিষ্টি আর ক্ষীর একসাথে। আরাফাত ভাইয়ের বাসার থেকে এখন আমরা যাচ্ছি রুবি আন্টির বাসায়। এখন রুবি আন্টির বাসার দিকে যাচ্ছি। দেখা হচ্ছে রুবি আন্টির বাসায়। এই যে আমরা রুবি আন্টির বাসায় চলে আসছি। এটা হলো রুবি আন্টির বাসার এরিয়া। এখন আমরা বাসায় যাব। এই যে রুবি আন্টি আমাদের জন্য অপেক্ষা করতেছে। ঈদ মোবারক আন্টি। যাও, ঈদ মোবারক দাও মাইশা। এই যে মাম্মা আসতেছে। আন্টি কেমন আছেন? ঈদের দিন কেমন কাটতেছে? এই যে এটা হইলো আমাদের রবি আন্টি। উনি অনেক আয়োজন করছে, তো দেখি এখানে সেমাই, নাস্তার আইটেম। এটাতে কি? এই যে আন্টিতে, এটাতে পোলাও, এটাতে অন্যান্য আইটেম আছে। সবকিছুই রেডি আছে আন্টির। এটা হইলো আন্টির বাসা। এই যে আন্টির বাসার পিছনে এটা হলো ফিত্তিয়ার লেক আর কি। আমরা যে ফিত্তিয়ার লেকের কথা বলি, এই যে দেখেন পুরা এরিয়াটা কি সুন্দর। ওনার বাসাটা হইলো 3 তলা। এই যে উপরে আর একটা বারান্দা আছে, এই যে মাঝখানে, আর এটা হইলো ড্রয়িং রুম সহ। এটা হইলো এই যে সিঁড়ি, উপরে যাওয়া সিঁড়ি এখান দিয়ে। আর এটা হইলো ফিত্তিয়ার লেক। ফুটবল খেলার মাঠ আছে, স্পোর্টস হালেন, খেলার জায়গা, আর ওই পাশে একটা স্কুল আছে। এই যে রুবি আন্টির বাসা। এটা কি গরু বুনা, মুরগি, পোলাও, সালাদ, আর হইলো কাবাব। এটা হইলো রুবি আন্টির বাসায়। আর ওইদিকে তো এটা ওই যে চটপটি আছে, আর হইলো সেমাই। চটপটিটা তো দেখতে অনেক ইয়ামি হয়েছে। এই যে আমি এর আগেও খাইছি, তো এই জন্য বেশি নেইনি। এখানে একটু গরুর মাংস, সালাদ আর পোলাও নিছি রুবি আন্টির বাসায়। আন্টি সেই রকম মজা হয়েছে কিন্তু। হ্যাঁ, অনেক মজা হয়েছে। ডিজার্ট দিয়ে, সেমাই দিয়ে, 2 রকম সেমাই নিছি। সেমাই দিয়ে আজকে রুবি আন্টির বাসায় শেষ করলাম। এরপরে আরেকটা জায়গায় যাব, যেটা এখান থেকে দূরে, প্রায় আধা ঘন্টা লাগবে যাইতে, আর 30-35 কিলোমিটার। তো সেমাই খাইতে খাইতে রুবি আন্টির বাসায় শেষ করলাম। আর এই যে আবার দেখেন পিছনের ভিউটা কি সুন্দর। ওয়েদারটাও আজকে অনেক ভালো। সেমাইটা অনেক মজা হয়েছে। ঈদ মানিয়ে তো সেমাই। ইনশাল্লাহ দেখা হচ্ছে আরেকটা বাসায়। সঙ্গে থাকুন।
এই যে আমরা মামুদ ভাইয়ের বাসার এরিয়াতে চলে আসছি। কেমন আছো দয়ান? ঈদ মুবারক। ঈদ মুবারক। এই হলো মামুদ ভাইয়ের বাসা। এই যে মামুদ ভাইয়ের বাসায় আসলাম এখন। আর এই যে মামুদ ভাইয়ের বাসার আয়োজন তো ওয়াও, আপনি নিচে গরম পানি দিয়ে জিনিস রাখলে অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে। অনেক সুন্দর আয়োজন। আজকে হিরানি মেজন আছে। লাম লেগ আছে, ইলিশ মাছ, পুরা গোড়া মাছ, হিরানি মেজন আছে। রূপচান্দা কি আছে এখানে, তেলাপিয়া, চিংড়ি মাছ, কাবাব, গরুর মাংস। মাশাআল্লাহ। এই ভাই এটার লাগে সবজি নাকি? হ্যাঁ, এটার ভিতরে সবজি। এই যে মাহমুদ ভাই অনেক ব্যস্ত, আমাদেরকে খাদিমদারি করানোর একদম দেশি স্টাইলে। হ্যাঁ, এটা হলো মাহমুদ ভাইয়ের বাসা। আমি অল্প করে প্রথমে নিয়েছি। এখন এই যে ভাবিরা খাইতে আছে। এই ভিডিও দেখে সবাই নেলা ছোট হয়ে গেছে। সবাই বড্ডা বড্ডা নেলা দিত। ওই উনি তো মুখে পড়া বন্ধ করে দিছে। মাহমুদ ভাই খাবার অনেক মজা হয়েছে কিন্তু, হ্যাঁ অনেক খাইছি। ভাবি খাবার অনেক মজা হয়েছে। অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আমাকে ঢেলে দিচ্ছেন একটু? একটু ঢেলে দে ভাই। মাহমুদ ভাই সবাইকে চা ঢেলে দিচ্ছে। দুপুরের খাবারের পরে এই যে এখন আমরা চা খাবো। শুধু কি আমরা দুপুরের লাঞ্চের পরে একটু বাইরে বের হইলাম, সবাই একটু হাঁটার জন্য। ওয়েদারটা আজকে অনেক ভালো। আমরা আটতে আটতে একটা সুপার মার্কেটে চলে আইলাম। ভিডিও করছেন নাকি? সবকিছুর প্রমাণ রাখতেছে। শুধু বাসায় ছবি তুললে হবে না, বাগানে, গাছের নিচে, বিভিন্ন জায়গায় ছবি তুলতে হবে কিন্তু। হ্যাঁ, সবাই ছবি তোলাতে ব্যস্ত। এই যে দেখেন, 4 জন ডিরেকশন দেয় আর 2 জন ফটো তুলতেছে। সব বাচ্চাদের জন্য গিফট দিচ্ছে, ঈদের গিফট। এই যে চকলেট। কি পাইছো দেখি, এদিকে দেখাও। বিভিন্ন রকম চকলেট আছে এখানে। দাও, এদিকে তাকাও। কি পাইছো তুমি দেখি, কি পাইছো? এই যে আরিশপা পাইছে। এটা হইলো মাইরিন। মাইশা কি পাইছো? মাইশা এদিকে তাকাও। এই যে সবাইকে দিতেছে। মাহমুদ ভাই তো বেশি কিছু রাখে না মনে হয় নাস্তাতে, না? লেট করলে দেরি হয়ে যাবে। ওই যে মাহমুদ ভাই আর কিছু আনবেন? আর নাই? আর কি আনবেন কোন? টেবিল তো আরেকটা বিছাইতে হইব নালে। এটা হলো কুনাফা। কুনাফা, সেমাই জর্দা। সেমাই, জর্দা সেমাই, পায়েস। এগুলা তো হলো রস ইয়ার ক্ষীর। ক্ষীরমোহন। এটা চমচম, জিলাপি, পাটিসাপটা। এটা কি ভাই? এটা হলো আলু পুরি। আলু পুরি, এটা হলো শাসলিক, প্যাটিস, নুডলস, চটপটি। ভাই সবগুলোর নাম ঠিক আছে? হ্যাঁ, সবগুলোর নাম ঠিক আছে। এই হলো মাহমুদ ভাইয়ের বাসায় সন্ধ্যার নাস্তা। তেমন কিছু বাদ নাই। ড্রিঙ্কস এদিকে আছে, জুস টুস আছে। বিভিন্ন রকম জুস আছে ওইদিকে।
বাসায় এখন নাস্তা শুরু করলাম। গুড়ের আর নাস্তার আইটেম তো দেখছেন, তবে পাটিসাপটা পিঠাটা আনকমন, ভিতরে ক্ষীর দেওয়া, অনেক মজা কিন্তু। আর এটা কিন্তু অথেন্টিক একটা এটা? খাবার এটা, হ্যাঁ এটা কিন্তু গুড়ের তৈরি পায়েস। গুড়ের দেওয়া, হ্যাঁ। এই যে পায়েস, হ্যাঁ। তো অনেক মজা হয়েছে সবকিছু। খেজুরের যশোরের আমারও বাঁশির রাগিনী সাগর চিরদিন তোমারে দূরে থাকু ভিতর বলে আসুক ধার পড়াইয়া গো দারু জ্বালা দিবানিশি এটা এগুলা কি পাইছো? সবাই হ্যাপি? আল্লাহ হাফেজ সবাইকে, আল্লাহ হাফেজ। এই যে আজকে ঈদের দিন, সেই সকাল 8টায় আমরা বের হয়েছি, নামাজ পড়ে বিভিন্ন বাসায় গেলাম। এখন রাত বাজে 10টা 5। এই যে আমরা এখন বাসার দিকে যাইতেছি, যাইতে আরো হয়তো 15-20 মিনিট লাগবে। এইভাবে আমাদের আজকে সারা দিনটা গেল। লাস্ট আমরা মাহমুদ ভাইয়ের বাসায় গেছি, মাহমুদ ভাইয়ের বাসা থেকে এখন বাসার দিকে যাইতেছি। এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের কাছে যদি পছন্দ হয়, অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ঈদ মোবারক।